হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। তো আজকে একটা বৃষ্টি স্নাত দিন, টুকটাক বৃষ্টি হচ্ছে সারাদিনেই। তো সব মিলে ভাবলাম যে বৃষ্টি যেহেতু হচ্ছে তাহলে কয়েকটা গাছ রোপণ করা যায়। আমাকে নতুন করে আর পানি দেওয়া লাগবে না। তো বৃষ্টির ভেতর গাছ রোপণ করার একটা সুবিধা, গাছটা মরে না। আর আমি সচরাচর আপনার এই যে পলিথিনের যে গাছগুলো বলেন, এই গাছগুলো মানে বেশি রোপণ করি। এই গাছগুলো মরার সম্ভাবনা কম থাকে। যদি কিনা গরুতে না খায় তাহলে এই গাছগুলো মরে না। তো আমরা মানে আমি আর 3টা গাছ নিয়েছি এখন। তো আছে 2টা কাঁঠাল গাছ। এই জায়গাটা অনেক দিন ধরে আমি সিলেক্ট করে রাখছি যে ওইখানে কিছু গাছ লাগাবো। তো আজকে সেই ইচ্ছাটা পূর্ণ হলো, ভালো লাগছিল। তো দেখেন 2টা কাঁঠাল গাছ এবং একটা হচ্ছে আকাশমণি গাছ। এটা আপনার কোনাবাড়ি রাস্তার পাশেই, যে ফুটওভার ব্রিজের পাশে কিছু জায়গা ছিল, সেখানে এই গাছগুলো রোপণ করছি। তো বন্ধুরা, আপনারাও গাছ রোপণ করবেন। কাঁঠাল গাছ আবার সূক্ষ্ম জায়গায় হয়। কাঁঠাল গাছের গোড়ায় পানি জমলে কিন্তু কাঁঠাল গাছ মরে যায়। কাঁঠাল গাছ রোপণ করলে অবশ্যই উঁচু জায়গা দেখে রোপণ করবেন। দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। অলরেডি একটা গাছ রোপণ করে ফেলেছি এবং আরেকটি গাছ প্রসেসিং চলছে, এটাও রোপণ করব। আমি বৃষ্টিকে উপেক্ষা করে গাছ রোপণ করছি। আর ক্যামেরায় আছে লিটন, আমার বন্ধু। ও আমার সাথে থাকে আসলে মাঝে মাঝে রাস্তার ধারে যখন গাছ রোপণ করতে যাই, এখন লজ্জা তো করে না, কিন্তু অনেক সময় ভয় করে যে অচেনা জায়গা, অচেনা শহর, কেউ যদি কিছু বলে, এই ভয়টা ভিতরে কাজ করে। তো আসলে ওইভাবে কখনো সমস্যার সম্মুখীন হয়নি, যদিও বা কখনো কেউ অনেক জায়গায় গাছ রোপণ করছে না, কেউ অনেক সময় রাস্তার ধারে ধারে গাছ রোপণ করলে অনেকে এসে আবার জিজ্ঞাসা করে, প্রশ্ন করে। করার পরেও যখন দেখে না গাছটা নিঃস্বার্থভাবে রোপণ করছি, এটা সবার জন্য, সেই ক্ষেত্রে আর কিছু বলে না, তখন আরও ভালোবাসা দেখায়। যেমন আজকে এক ভাই আমাদের গাছ রোপণ করা দেখে খুশি হয়ে আমাদের চা খাওয়াইছে জোর করে, মোটে খাবো না তাও। তো বন্ধুরা, আপনারাও গাছ রোপণ করবেন।